ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم শ্রবণ করার জন্য সুবর্ণ সুযোগ দান করেছেন, সেজন্য তার দেওয়া সুন্দর এই সৃষ্টির আমাদের অত্যন্ত সুন্দর আকার আকৃতিতে দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং ইসলামকে ধর্ম হিসাবে লালন পালন করার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মাধ্যমে মানব জাতির কল্যাণ, মানব জাতির হেদায়েত এবং মানব জাতির জন্য উত্তম আদর্শ নমুনা হিসাবে কাল কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় করে দিয়েছেন, যার আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা হয়, যার আনুগত্য করলে বিশাল সফলতা পাওয়া যায়, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলেই সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে স্নেহশীল মায়া মমতাশীল মা ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে জুমার খুতবায় আলোচনা করব তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এর মধ্যে অত্যন্ত উত্তম এবং সবচাইতে সুন্দর জিনিস, যেটার উপর নির্ভর করে আপনার জান্নাত এবং জাহান্নাম, এমনই একটি অঙ্গ নিয়ে আমাদের শরীরের, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের চেহারা যতই সুন্দর হোক, আমাদের হাত পা যতটাই ভালো হোক, যদি কথা বলার শ্রবণ শক্তি না থাকে তাহলে আপনার এই দেহের পৃথিবীর মানুষ মূল্যায়ন করবে না, আপনাকে বোবা বলে আখ্যায়িত করবে। কথা বলতে পারেন না, সেজন্য সামাজিকভাবে আপনাকে পিছনে রাখবে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই জবানের হেফাজত যথাযথ যদি আমরা করতে না পারি তাহলে এটি আমাদের জন্য জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। আবার যদি এই জবানের যথাযথ ব্যবহার আমরা করতে পারি, সংরক্ষণ করতে পারি, এই জিহ্বাকে যদি আমরা কন্ট্রোল রাখতে পারি, আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি এবং শরিয়া মোতাবেক এর ব্যবহার আমরা করতে পারি,
তাহলে এটি আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ। তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে জবানের অনিষ্ঠতা থেকে সাবধান থাকা। কারণ আপনার আমার কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, স্বাধীনতা দিয়েছেন কথা বলার। এই অর্থ এই নয় যে আপনার আমার মুখে যা আসবে আমি তাই বলতে পারবো, আপনার আমার মুখ যা চাইবে তা আমি বক্ষণ করতে পারবো। আপনার কথা বলার শক্তি দিয়েছে তাই যার তার বিরুদ্ধে আপনি যা তা বলবেন এমনটি নয়। জবান এমন একটি জিনিস যার মাধ্যমে বহু লোক জান্নাতে প্রবেশ করবে। আবার জবান এমন একটা জিনিস, এই জিহ্বা আমাদের এমন একটা জিনিস যার মাধ্যমে অসংখ্য মানুষ জাহান্নামে প্রবেশ করবে। তাহলে শরীরের অঙ্গের ভিতরে আমাদের এই জবান, আমাদের এই কথা বলার বাকশক্তি, দুই ঠোঁটের মাঝখান দিয়ে জিহ্বা দিয়ে যে আমরা কথা বলি, এটা অত্যন্ত মারাত্মক একটা সেনসিটিভ বিষয় এবং এর যথাযথ ব্যবহার করতে পারলেই আমরা পরকালীন নাজাত ইনশাআল্লাহ এবং দুনিয়াতেও আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। দুনিয়াও অনেক অনিষ্টতা থেকে, অনেক মারামারি কাটাকাটি, অনেক কিছু থেকে আমরা নিজেদেরকে সংরক্ষণ রাখতে পারবো যদি আমাদের জবানটা আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হচ্ছে অন্যতম, তা হচ্ছে আমাদের এই মুখ। পৃথিবীতে যত সঞ্চিত সম্পদ তার মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ সঞ্চিত সম্পদ হচ্ছে আমাদের এই মুখ। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন সূরা তাওবার এই আয়াতটি অবতীর্ণ হয়, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সাহাবীরা তারা সবরে ছিলেন। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন সাহাবীদের মধ্য থেকে অনেকেই বললেন যে এই আয়াত অবতীর্ণ হয়েছে স্বর্ণ এবং রূপার সমালোচনা করার জন্য, স্বর্ণ এবং রূপার সমালোচনা করার জন্য। অর্থাৎ যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখবে, গচ্ছিত করে রাখবে, সঞ্চিত করে রাখবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন সাওবান রাদিয়াল্লাহু এবং সাহাবীরা তারা বললেন যে আল্লাহ রাসূল, আমাদেরকে এমন একটি দামি সঞ্চিত সম্পদের কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের প্রতি উত্তরে পৃথিবীর সবচাইতে সঞ্চিত, সবচাইতে মূল্যবান যে কথাটি বললেন তা হচ্ছে আফদলুহু লিসানুন যাকিরুন। তার মধ্যে সবচাইতে সঞ্চিত, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ যে সম্পদ তা হচ্ছে ওই জিহ্বা, তা হচ্ছে ওই জবান, যে জবান আল্লাহর জিকিরে থাকে। অর্থাৎ কিছুক্ষণ পর পরেই, সময় সুযোগ পেলেই আপনি বলেন সুবহানাল্লাহ, সময় পেলেই আপনি বলেন আলহামদুলিল্লাহ, সুযোগ পেলেই আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পেলেই আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুযোগ পেলেই অন্যদের মতো সময়কে বিনষ্ট না করে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে মূল্যবান সঞ্চিত সম্পদ কোনটি, তা হচ্ছে ওই জিহ্বা, ওই জবান, ওই মুখ, যে জিহ্বা, যে মুখ দিয়ে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। 2 নাম্বার, কলবু শাকিরুন, কলবুহু শাকিরুন, ওই হৃদয়, ওই অন্তর, ওই হার্ট যেটি অল্পতে তুষ্টি হয়, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হচ্ছে এটি একটি, যে অন্তর অল্পতে তুষ্টি হয়, যে অন্তর অল্পতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। কোন রকম খেয়ে পরে বেঁচে আছেন, কেউ জিজ্ঞাসা করলেই এক কথায় উত্তর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আবার দেখবেন অনেক সম্পদ, অনেক অঢেল সম্পদ
জিজ্ঞাসা করলে বলে মোটামুটি। ব্যবসা বাণিজ্য কেমন? মোটামুটি। কেমন চলে? মোটামুটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যের তুলনায় তাকে অনেক ভালো রেখেছেন, এরপরও সে বলতে পারে না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তাহলে পৃথিবীতে দ্বিতীয় সঞ্চিত মূল্যবান সম্পদ ওই অন্তর, যে অন্তর অল্পতে তুষ্টি হয়। মা বোনদেরকে বলবো, অল্পতে তুষ্টি থাকতে পারলে এর অনেক ফায়দা আছে, এর অনেক উপকার আছে। আপনার স্বামী আপনাকে যেটুকুন দিয়েছেন, আপনার অভিভাবক আপনাকে যেটুকুন দিয়েছেন, এটুকু নিয়ে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি হবেন সেই কৃতজ্ঞ অন্তর্ভুক্ত, তাদের অন্তর্ভুক্ত হবেন এবং পৃথিবীতে শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদের অন্তর্ভুক্ত আপনার হৃদয় হবে। মা বোনদের কথাটা এই জন্য বললাম, অনেক মা বোনেরা অকৃতজ্ঞ হয়। কোনো কিছু আবদার করলে না পেলে তারা বলে তোমার কাছে জীবনে কোনোদিন এটা চেয়ে পেলাম না। 40-50 বছর সংসার করলাম, কোনোদিন আমার কথা তুমি রাখো না, কোনোদিন তোমার কাছ থেকে সুখ পেলাম না। অথচ স্বামী বেচারা আজীবন তার স্ত্রীকে সুখে রাখার জন্য সংগ্রাম করে যায়, কিন্তু একটু ব্যতিক্রম হলেই যে তোমার কাছে কোনোদিন সুখ পেলাম না। তা মা বোনেরা এবং যারা ভাইয়েরা আছেন, ছোট এবং বড়, মুরব্বী সহ যারাই আছেন, এই হৃদয়ের অন্তর্ভুক্ত আমরা যেন হতে পারি। অল্পতে তুষ্টি থাকতে পারলেই আপনার শুকরিয়া বেশি আদায় করা সম্ভব। তৃতীয় সঞ্চিত পৃথিবীর আরো একটি শ্রেষ্ঠ সম্পদ, ওয়াজাউজাতুন মুমিনাতুন তুঈনু আলা দীনিহি, এমন মুমিন স্ত্রী, মুমিনা স্ত্রী যে তার স্বামীকে তার দ্বীনে সহযোগিতা করে, তার দ্বীন আদায় করতে, তার দ্বীনের বিষয়গুলো পরিপূর্ণভাবে আদায় করতে সার্বিক সহযোগিতা করে, কোনো বাধাগ্রস্ত করে না। এটাও পৃথিবীতে সঞ্চিত সবচেয়ে মহা মূল্যবান আরো একটি সম্পদ। তাহলে এই স্ত্রী আমাদের কয়জনের আছে? মা বোনেরা আপনারাই কয়জন এরকম হতে পেরেছেন যে মুমিনা স্ত্রী এবং আপনার স্বামীকে তার দিন পালনের ক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পেরেছেন? এখন বর্তমান অবস্থা এতটাই নাজুক, সবাই না, এর মধ্যে অনেক ভালো আছে, এতটাই নাজুক, স্বামীর কামাই হালাল না হারাম তা কোনোদিন জানার চেষ্টা করে না। এটা দিনের প্রতি আপনার স্বামীকে সহযোগিতা না, বরং যাই আনে তাই খান, যাই দেয় তাই পরেন, কোনোদিন প্রশ্ন করেন না এটা উপার্জিত হলো কি করে, আদৌ সেটা হালাল কিনা। এটি হচ্ছে আপনার স্বামীকে সহযোগিতা করা। আপনি জিজ্ঞাসা করবেন এবং তার দিনের ক্ষেত্রে সে যদি কোনো অবক্ষয় হয়, সেটা চারিত্রিক অবক্ষয় হোক, যে কোনো অবক্ষয় হোক, আপনি তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনি এইভাবে সহযোগিতা করতে পারেন, ফজরের সালাতে তাকে উঠিয়ে দিয়ে, আজান হলে আপনি তাকে মসজিদ মুখী করার চেষ্টা করুন। আপনার স্বামীকে দিনের দিকে সহযোগিতা এটাই যে শত ব্যস্ততা থাক, আমার অল্প আমার চলবে, তোমার এত কামাইয়ের প্রয়োজন নেই, আজান হয়েছে, তুমি এখন আল্লাহমুখী হও, তুমি এখন সালাতমুখী হও। তাহলে তৃতীয় সঞ্চিত শ্রেষ্ঠ সম্পদ তা হচ্ছে মুমিনা স্ত্রী, যে তার স্বামীকে দিনের ক্ষেত্রে সহযোগিতা করে। এরকম স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পায়নি তাদের উচিত কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এবং যারা এখন পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকে এই প্রার্থনা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন মুমিনা একজন স্ত্রী দিবে, যে স্ত্রী আমার দিনের ক্ষেত্রে সহযোগী হবে। আপনি দাড়ি রাখলে নাক ছিটকিয়ে যে তোমার দাড়ি রাখা আমার পছন্দ হয় না, অন্যের স্বামীরা অনেক স্মার্ট, অন্যের স্বামীরা অনেক কিছু আমাদের দেয়, তাদেরকে দাড়ি ছাড়া প্যান্টটা টাকনোর নিচে পড়লে অনেক সুন্দর দেখায়, এমনটি যেন মা বোন আপনাদের দ্বারা না হয়, বরং আপনি আপনার স্বামীর প্যান্টটার দিকে খেয়াল রাখবেন, টাকনোর নিচে যেন না যায়। আপনার স্বামীর উপার্জিত সম্পদের প্রতি খেয়াল রাখবেন, তার উপার্জিত সম্পদ যেন হারাম না হয়, সে কোনোভাবেই যেন দিন থেকে বিচ্যুত না হয়। মা বোনদেরকে আপনাদেরকে অনুয় বিনয় অনুরোধ করছি। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ একটি হচ্ছে ওই জিহ্বা, ওই জবান যেটি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে থাকে। দ্বিতীয় নাম্বার পৃথিবীর সঞ্চিত সবচেয়ে গচ্ছিত মূল্যবান সম্পদ, যে হৃদয় অল্পতে তুষ্টি হয়। পৃথিবীতে আরো একটি সঞ্চিত গচ্ছিত
এবং মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ আরো একটি সম্পদ হচ্ছে মুমিনা স্ত্রী, যে তার স্বামীকে দিনের ক্ষেত্রে সহযোগিতা করে। কাজে আমাদের উচিত এইরকম আমাদের হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জবানকে হেফাজত করুন, বলুন আমিন। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইলকি লাহা বালান ইরফাউ বিহিল্লাহু দারাজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দা, লা ইয়াতাকাল্লামু, এমন কথা বলে, বিকালিমাতিন, এমন কথা বলে, মিন রিদওয়ানিল্লাহ, যে কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হন, ওয়াল লা ইলকা লাহা বালান, কিন্তু সে এটা কখনোই কল্পনাও করে নাই, সে এটা কখনো কল্পনাই করতে পারে নাই যে সামান্য এই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হবেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, এটা সে কখনো কল্পনাই করে না। যেমন একটু উদাহরণ দিলে আমাদের কাছে বিষয়টি অত্যন্ত স্পষ্ট হবে। ধরুন কোনো কাজ আপনার প্রতি কেউ অন্যায় করেছে বা কোনো একটি কষ্ট পেয়েছেন, আপনি বললেন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আমি মেনে নিলাম, শুধু এটুকুনি বলেছেন। আপনার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, আপনি অপারগ, শুধু এটুকু বলেছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। এই যে সামান্য এই কথাটুকু বলেছেন, এই কথাটুকুই আল্লাহ রাব্বুল আলামিনকে এতটাই সন্তুষ্টি করেছে, এতটাই আনন্দ দিয়েছে, এতটাই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছে। এর মাধ্যমে আপনি এটা কখনো কল্পনাই করেন নাই যে সামান্য এই কথায় যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা মেনে নিয়েছে, যা হবার হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কিছু করার নেই। সামান্য এই কথা যেটা আপনি কল্পনাও করেন নাই, এরই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, অথচ আপনি কল্পনাই করেন নাই যে সামান্য এই কথা দিয়ে কি হবে। এর বিপরীতে ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখওয়াতিল্লাহ লা ইলকা লাহা বালান ইয়াহবি বিহি ফিন নার আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। অনুরূপ ভাবে এর বিপরীত যেটি, যে এমন ব্যক্তি রয়েছে, এমন বান্দা রয়েছে যারা এমন কথা বলে মিন সাখাতিল্লাহ, যে কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হন, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, আল্লাহ রাব্বুল আলামিন গুসসা হন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধান্বিত বেড়ে যায়। লা ইলকা লাহা বালান, কিন্তু ওই কথা আপনি কল্পনাই করেন না যে সামান্য এই কথায় আর কি হবে, এটা বললেই কি হবে। কিন্তু এই সামান্য কথাটাও আল্লাহ রাব্বুল আলামিনের রাগের কারণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধান্বিতর কারণ হয়। শুধু তাই নয়, ইয়াহবি বিন নার, এবং আপনাকে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে যাবে। তাহলে সামান্য কথাও যে জাহান্নামের বিস্তীর্ণতা, যে জাহান্নামের বিশালতা, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেটি পূর্ব এবং পশ্চিমে সুবিশাল বিস্তীর্ণ, তা হচ্ছে জাহান্নামের এতটাই বিশালতা, এতটাই বিস্তীর্ণ জুড়ে সেই জাহান্নাম আপনার জন্য অবতারিত। হয়তো আপনার অনেক সময় ঠাট্টা করে বলি, সালাত পড়ো না কেন? আরে সালাত না পড়লে আর কি হবে, সালাত পড়েই দেখেছি, কি হয়েছে? অনেকেই পড়ে, কি হয়েছে, সালাত পড়ে কি করতে পেরেছে? এই যে সামান্য একটি কথায় আপনার এই দিনকে ঠাট্টা করার কারণে আল্লাহ ক্রোধান্বিত হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর দিনকে ঠাট্টা বিদ্রুপ করার কারণে আপনার ঈমান চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে ঠেলে দিবেন, অথচ আপনি এই কথাকে কোনো পরোয়াই করেন না। এরকম অহরহ কথা, অসংখ্য অগণিত কথা আমরা বলি যে দেখেছি ঈমান এনে কি হবে, দেখেছি দাড়ি টুপি রেখে কি হবে, দেখেছি অনেকেই পড়েছে, কোনো লাভ নাই। এই ধরনের কথাবার্তা ঈমান ভঙ্গের এবং দিনকে ঠাট্টা করার অন্তর্ভুক্ত। দিনকে যদি ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। কিন্তু কথা কিন্তু সামান্যই বলেছেন, এটার ওজন মাপার চেষ্টা করেন নাই, যে এই কথা বললে আর কি হবে বলে দিয়েছেন, বন্ধুদের পাল্লায় পরে ইচ্ছাই বলে দিয়েছেন, নিজের ভাব গম্ভীর্য গরিমায়, নিজের হয়তো অনেকেই বলে যে সম্পদ আছে, আল্লাহ কতটুকু আর আমার ক্ষতি হবে, হোক, একটা কোম্পানি নষ্ট হয়েছে, একটা ইন্ডাস্ট্রিতে আগুন লেগেছে, আমার আরো 10টা আছে, কি হবে? এই যে কথাবার্তা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে, আল্লাহর শক্তির বিপক্ষে কথা বলা, এবং আল্লাহর ক্রোধান্বিতর কারণ হয়, আল্লাহর রাগান্বিতর কারণ হয়, এবং এটা আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। যে জাহান্নামের বিশালতা হচ্ছে
পূর্ব এবং পশ্চিম এতটাই বিস্তীর্ণ। তাহলে আমাদের কথা বলতে হবে মেপে, আমাদের এই জবানটাকে অনেক নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই জবানের কারণেই আপনি জাহান্নামে যাবেন এবং এই জিহ্বার এই কথা বলার কারণেই আপনি জান্নাতে যাবেন। জাহান্নামে যতগুলো মাধ্যমে মানুষ যায় তা অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই জিহ্বা। জান্নাতেও যতগুলো মানুষ প্রবেশ করবে তার মধ্যে অন্যতম মাধ্যমে হচ্ছে এই জিহ্বা। অতএব আমাদেরকে মেপে কথা বলতে হবে, আমাদের সাবধানে কথা বলতে হবে। মুখে যা আসবে তাই আপনি কাউকে বলে দিতে পারবেন না, মুখের সামনেই যা খাবার আসবে তাই আপনি গ্রহণ করতে পারবেন না। মুখ দিয়ে যা মন চাবে, যার বিরুদ্ধে মন চাবে, যেভাবে মন চাবে সেভাবেই আপনি তার বিরুদ্ধে বলতে পারেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে অত্যন্ত হেফাজতের কথা বলেছেন এবং এটি মাধ্যম জাহান্নামে যাওয়ার, এটি মাধ্যম জান্নাতে যাওয়ার। অতএব আপনার জিহ্বাকে আপনি প্রশ্ন করুন, আপনার মুখকে আপনি প্রশ্ন করুন, আপনার জবানকে আপনি প্রশ্ন করুন, আপনি আস্তে আস্তে কোন দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, যে তোমরা কি জানো কোন জিনিস অধিক হারে মানুষকে জান্নাতে প্রবেশ করায়? সাহাবীরা বলল, আল্লাহ এবং রাসূল তিনি ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল তিনি ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জিনিস সবচাইতে মানুষকে জান্নাতে প্রবেশ করায় তার নাম হচ্ছে আত-তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। দ্বিতীয় হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাহলে যে জিনিসটা মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে, যে জিনিসটি সবচাইতে মানুষকে জান্নাতে অগ্রসর করবে, জান্নাতে নিয়ে যাবে, সেই জিনিস কয়টি? দুটি। এক, আত-তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি। এই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কয়জনের অন্তরে আছে? এই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আমরা কয়জন লালন করতে পারি, পালন করতে পারি? যদি তাকওয়া থাকতো তাহলে আমাদের সালাত ঠিক থাকতো, যদি তাকওয়া থাকতো আমাদের আদান প্রদান ঠিক থাকতো, যদি তাকওয়া থাকতো তাহলে আমাদের সমাজ ঠিক থাকতো, যদি তাকওয়া থাকতো তাহলে আমাদের চরিত্র ঠিক থাকতো, যদি তাকওয়া থাকতো তাহলে বিক্ষিপ্ত সমাজ সুশৃঙ্খল একটি সমাজে রূপান্তরিত হতো। যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় ভীতি থাকতো, তাহলে জুমার আগেই এই মসজিদ ভরপুর হওয়ার কথা ছিল। খুতবা শুরু হওয়ার আগেই জুমার দিন সমস্ত কাজকে উপেক্ষা করে, জুমার দিন সমস্ত কাজকে ফেলে আমি জুমার প্রস্তুতি নিয়ে আমি সকাল থেকে অপেক্ষা করব উট কুরবানি দেওয়া যায় কিভাবে। আমার সমর্থন নাই সেই জায়গায় উট কুরবানি দিতে পারি, আমি চাইলে প্রতি জুমায় গরু কুরবানি দিতে পারি, আমি চাইলে প্রতি জুমায় ছাগল কুরবানি দিতে পারি, আমি চাইলে প্রতি জুমায় মুরগি কুরবানি দিতে পারি, আমি চাইলে প্রতি জুমায় সর্বনিম্ন ডিম এই পর্যন্ত পারি। কিন্তু কয়জন আমরা পেরেছি? এখানে আমরা একটু ভুল বুঝি যে সব 12টা বাজে কেউ মসজিদে আসে নাই, আমি আসছি তার মানে আমি উঠতে গেছি, এমনটি নয়। বরং সকাল থেকে নিয়ে একটি সময়, এই সময়ের ভিতরে যতজন আসবে ততজনই এই উট কুরবানির সওয়াব পাবে। আবার এরপরে একটি সময়, এখান থেকে যতজন আসবে তারা গরু কুরবানির সওয়াব পাবে। এইভাবে আপনি এমন মনে করবেন না 12টা 15 জমা শুরু, আমি 12টা 10 আসছি, কেউ আসে নাই, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া হতে আমি পেয়ে গেছি, এমনটি বোঝার কোনো সুযোগ নেই। এটা ভুল ব্যাখ্যা। সকাল থেকে আপনাকে অপেক্ষা করতে হবে। আরো কয়েকবার বলেছি, আমাদের এলাকায় 2-1 জন ছিল, জুমার ফজরের পর থেকেই 7টা 7:30 নাস্তা খেয়ে একেবারে জুমার জন্য অপেক্ষা। তবে আপনাদের এই মসজিদে এমনটি পড়ে নাই চোখে, এটা দুর্ভাগ্য। অথচ এমন মুরব্বী আছেন, এই শীত পার হবে কিনা আল্লাহ ভালো জানে, আজকের জমা আমার পার হবে। মুরব্বী আর যুবক কি, আমরা তো কেউ গ্যারান্টি নাই যে আজকের দিন পার হবে কিনা, আজকের জমা সালাত আদায় করে বাড়িতে নিরাপদে ফিরে যেতে পারবো কিনা। বাড়ি থেকে বলে এসেছেন জমায় গেলাম, আবার ফিরে বলতে পারবেন কিনা জমা থেকে আমি ফিরে এসেছি, এই গ্যারান্টি তো কারো নেই। তাহলে আমাদের কিন্তু এইরকম সওয়াবের অভাব, মানুষের যেরকম অভাব জমায় আমরা উপস্থিত হই না, এরকম আমাদের সওয়াবের অভাব। তো এই এলাকায় আপনাদের আমাদের মাঝে, যুবকদের মাঝে, বৃদ্ধাদের মাঝে, আবাল বৃদ্ধা বনিতা, মহিলা নারী পুরুষ ছোট বড়, কারো মাঝে কি এটি জাগ্রত হবে না যে আমরা ওই জুমার পরেই শুধু আসবো, খুতবা শেষ লগ্নে আসবো? জুমা খুতবা শুরু হলে তো রেজিস্ট্রি খাতায় আপনার নাম লিপিবদ্ধ হয় না। ওইটা আপনি মনে করেন জবান দিয়ে এটাও বলেন লিপিবদ্ধ হোক না হোক তাতে কিছু আসে যায়, জমা সালাত করেছে। যদি এমনটি হয় তাহলে বলছে ওই যে জবান দিয়ে আপনি কি বলছেন
যে জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, যে জবান, যে জিহ্বা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে মেপে মেপে কথা বলতে হবে। আপনাকে আমাকে অনেক গবেষণা করে, গভীর চিন্তা করে আপনাকে আমাকে কথা বলতে হবে। অনুরূপভাবে এই হাদিসের অনুরূপভাবে দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো কোন জিনিস অধিকাংশ মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে? উত্তরে সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটি সুড়ঙ্গ, এই দুটি সুড়ঙ্গই মানুষকে, অধিকাংশ মানুষকে জাহান্নামে প্রবেশ করায়। এক আল ফামু, তা হচ্ছে মুখ। দুই আল ফারজু, লজ্জাস্থান। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো কোন জিনিস অধিকাংশ মানুষকে, অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি সুড়ঙ্গ, একটি হচ্ছে মুখ, আরেকটি হচ্ছে লজ্জাস্থান। কারণ এই মুখ দিয়ে আমি আপনি যাতা বলি, আপনি আমি একই, আপনি হুজুর বলে আমি হুজুর বলে যে একেবারে দ্রুত, এমনটিও নয়, সকলের অবস্থা যেন এরকম যে এই জিনিসটা মানুষকে অধিকাংশ হারে জাহান্নামে প্রবেশ করায়। কারণ আমাদের মুখের কোনো বাজবিজ নাই, আমাদের জবানের কোনো হেফাজত নাই, যা আসে এমন ভাবে আমরা বলি, এমনও মানুষের কথার ভাষার কর্কশতা এমন যেন হাতুর দিয়ে মারলে দেওয়ালে যেরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই জায়গাটায় যদি 100টা প্যারাক মারা হয় হাতুড়ি দিয়ে, আবার এটাকে যদি তুলে ফেলা হয়, এই জায়গাটা দেখতে কেমন বিশ্রী দেখাবে। কিছু মানুষের অন্তর, হৃদয়, মুখের ভাষা, জবান এতটাই কর্কশ যে এইরকম মানে আপনার হৃদয়টাকে, আপনার এই কলিজাটাকে ক্ষত বিক্ষত করে ফেলায় কথার মাধ্যমে। এরকম লোক আছে না? অনেক আছে। তাহলে এই জবান দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জিনিস বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে, তার মধ্যে একটি হচ্ছে মুখ। কারণ এই মুখ দিয়ে মিথ্যা বলি, এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দেই, এই মুখ দিয়ে মানুষের প্রতি মিথ্যা অপবাদ দেই। এই দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি জিনিস আমাদের দেহের ভিতরে অগ্রণী ভূমিকা পালন করে আপনার জান্নাতে যাওয়ার এবং জাহান্নামে যাওয়ার। তাহলে প্রথম যেটি আমাদের মুখকে হেফাজত রাখতে হবে, আমাদের জবানকে হেফাজত রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের জিম্মাদারিত্ব নিয়েছেন। অনুরূপভাবে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াযমান লি মা বাইনা রিজলাই মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। সাহাল বিন সাদ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুটি জিনিসের গ্যারান্টি দিবে, যে ব্যক্তি এই দুটি জিনিসের জিম্মাদারিত্ব আমাকে দিবে, তা হচ্ছে যে তার 2 চোয়ালের মাঝখানে যা আছে, অর্থাৎ মানুষের জিহ্বা, মানুষের জবান, মানুষের কথা, ওমা বাইনা রিজলাইহি, এবং 2 পায়ের মাঝখানে যা আছে অর্থাৎ লজ্জাস্থান, এই দুটি জিনিসের জামানতদারিত্ব যে ব্যক্তি আমাকে দিবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জামানতদারিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন। এই কথা কি দিয়ে মাপবেন? এই কথা কিভাবে আপনি ওজন করবেন? কেন এই কথা বলেছেন? দেখেন, মানুষ অপরাধ করে এই দুটি বস্তুর মাধ্যমে। 1 মুখের মাধ্যমে অপরাধ করে, 2 তার লজ্জাস্থানের মাধ্যমে। মুখের অপরাধ হচ্ছে অন্যায়ভাবে, অশ্লীলভাবে জবরদখল, অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষকে গালিগালাজ করা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, চুগলখড়ি করা, গীবত করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে মুখের অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার যারা জামানত দিতে পারবে, এটার যারা জিম্মাদারিত্ব দিতে পারবে, তাদের জন্য সুসংবাদ। এবং লজ্জাস্থানের যারা জামানতদারিতা দিতে পারবে। আর এই দুটো জিনিসকে কেন্দ্র করে পৃথিবীতে দেখবেন এত বিশৃঙ্খলা, যত অপরাধ আজকে মোবাইলের মাধ্যমে হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন, পরকিয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যা হচ্ছে, তার মানে আপনার আমার মুখ হেফাজত নেই, আপনার আমার জবান আপনার নিয়ন্ত্রণে নেই, আপনার লজ্জাস্থান আপনার নিয়ন্ত্রণে নেই। যেখানে ইচ্ছা সেখানে আপনি ব্যবহার করছেন, মুখ দিয়ে যা আসছে তাই আপনি বলছেন। কাকে কি বলা যাবে আর বলা যাবে না, কোন কথা আমার বলা শোভনীয় এবং কোন কথাটি আমার জন্য বলা শোভনীয় নয়, এটার কোনো বাজ বিচারি আমরা করি না। এই দুটি জিনিস কন্ট্রোল করা, এই দুটি জিনিস নিয়ন্ত্রণে রাখা যেমনটি কঠিন,
সেই জন্যই বলা হয়েছে জান্নাতের জিম্মাদার। এই জন্য, কারণ এই দুটি জিনিস আপনি কয়জন মানুষ বর্তমান খুঁজে পাবেন যার এই দুটি জিনিসই ঠিক আছে? যার মুখের ভাষা ঠিক আছে, যার জবান নিয়ন্ত্রণে আছে, যার জিহ্বা ঠিক আছে, সে অশ্লীল কোনো কথা বলে না, সে অশ্লীল বেহায়াপনা কোনো কিছু বলে না, এবং মানুষের বিপক্ষে কোনো এমন ধরনের মিথ্যা তহবাদ দেয় না, অথবা তার লজ্জাস্থান সে যথাযথ হেফাজত করেছে। এরকম লোক কয়জন আমরা খুঁজে পাবো? তাহলে এমনিতেই বলা হয়নি এই দুটি বিষয়ের জামানতদারিতা যে আর জান্নাতে যাওয়ার জামানতদারিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে এই দুটি জিনিসের হেফাজত আমাদের সমাজে অভাব। যে অভাবের কারণে পরকিয়া, যে অভাবের কারণে জিনা, যে অভাবের কারণে অশ্লীলতা, যে অভাবের কারণে বেহায়াপনা, যে অভাবের কারণে আমাদের লজ্জাহীনতা, যে অভাবের কারণে পর্দাহীনতা, যে লজ্জাস্থান যদি হেফাজত করে আপনাকে পর্দার মাধ্যমেই করতে হবে, আপনি মাথায় শুধু ওড়না পেঁচিয়ে আপনি লজ্জাস্থান হেফাজত করতে পারবেন না। এটির হেফাজতের একটি জিনিস। যেমন গুরুত্ব রয়েছে জিম্মাদারিত্বের, তেমনি শ্রেষ্ঠ পুরস্কার রয়েছে জান্নাত। শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ যদি আপনি ভাবে হেফাজত করতে পারেন, সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনার জন্য শ্রেষ্ঠ পুরস্কার অপেক্ষা করছে। আর এই দুটিকে যদি আপনি পানির সাথে মিলিয়ে দেন, গাছ সাথে ভাসিয়ে দেন, তথাকথিত সুশীল সমাজের মাঝে ভাসিয়ে দেন, নিজের কোনো নিয়ন্ত্রণে না রাখতে পারেন, জবানকে হেফাজত রাখেন না, লজ্জাস্থানকে হেফাজত করে না, তার মানে ওই ব্যক্তির কোনো চরিত্রই নেই। চরিত্র যেটি দিয়ে ঠিক থাকে, সেই দুটি জিনিসই নষ্ট হয়ে গেছে। তাহলে আপনার চরিত্র ঠিক থাকবে কি করে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জামানতদারিতা দিবে কি করে? এই জন্য তো এই জামানতদারিতা আমাদের সবার সংরক্ষণ করতে হবে। কে না চায় আমরা জান্নাতে প্রবেশ করতে? কে না চায় আমরা জান্নাত পেতে? তাহলে এই দুটি জিনিসের জিম্মাদারিত্ব দিলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আপনার সাথে টেনশন নয়। আপনার আমার যেটা দায়িত্ব, কর্তব্য, এই দুটি জিনিস আপনাকে আমাকে অধিক হারে হেফাজত করতে হবে। গোটা পৃথিবীতে আপনি এটাকে বিবেচনা করে দেখেন, গবেষণা করে দেখেন, এই দুটি কারণেই মানুষ লজ্জিত হয়। যদি আপনি মুখ দিয়ে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে দেন, কোন মহিলাকে মিথ্যা অপবাদ দিয়ে দেন যে অমুক অমুকের সাথে জিনা করেছে, তাহলে দেখেন এটা কতটা বড় একটা অপবাদ। অনুরূপ ভাবে যদি মুখ তার প্রতি আপনি মিথ্যা জিনার তোহমত দেন, আপনি মিথ্যা বলেন, তাহলে এই দুটি জিনিস কিন্তু মারাত্মক। এই দুটি জিনিস এমন মারাত্মক, সমাজে আপনাকে হীনমন্যতা করে দেয়, সমাজে আপনাকে নত করে দেয়, সমাজে আপনাকে নিচু করে দেয়, সমাজে আপনাকে গলা উঁচু করে, মাথা উঁচু করে বাঁচতে দিতে চায় না। কিন্তু অনেক সময় আমরা দেখি মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে অপদস্থ করা হয়। এটি জবানের হেফাজত নয়। তাহলে কারো বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আপনাকে মেপে বলতে হবে। কারো বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে যথেষ্ট এভিডেন্স থাকতে হবে, যথেষ্ট দলিল থাকতে হবে, যথেষ্ট প্রমাণ থাকতে হবে, তবেই আপনি তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবেন। আর আমাদের যত এই জবানকে এবং লজ্জাস্থানকে আমরা হেফাজত করতে পারবো, নিয়ন্ত্রণে রাখতে পারবো, ততই আমাদের জন্য মঙ্গল। অনুরূপভাবে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 6টি বস্তুর জামানত যদি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতে যাওয়ার জামানত দিব। তাহলে 6টি বস্তুর জামানত যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে কিভাবে নিয়ে যাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে যাবেন, এই বিষয়ে আপনার আমার টেনশন নেই। এক, যখন কোনো কথা বলবো আমরা সত্য কথা বলবো। যখন কোনো কথা বলবো আমরা সত্য কথা, যদি আমরা সত্য কথা বলতে পারি, তার মানে আমার এই জবানের জামানতদারিতা আমি দিয়েছি, কারণ এই জবান দিয়ে আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি। 2 নাম্বার, যে আপনি যদি ওয়াদা করে সেই ওয়াদা পূরণ করেন, এটিও একটি জামানত। 3 নাম্বার, আমানত খেয়ানত না করা, আমানতদারিতা রক্ষা করা। এই জামানত যদি আপনি দিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতে জামানত দিচ্ছেন। আমানতদারিতা কোথায় আজকে? সত্য বলা কোথায় আজকে? মিথ্যার জগতে আমরা বসবাস করি। একটু যদি সুযোগ সুবিধা পাই, এখানে আমি সুযোগ সুবিধা পাবো, একবার বিচার বিবেচনা করি না যে মিথ্যা বলা পৃথিবীর 3য় বৃহত্তম অপরাধ। একবারও বিবেচনা করি না, আমরা মিথ্যা কথা বলে ফেলাই সুবিধা গ্রহণ করার জন্য, সুবিধা নেওয়ার জন্য, ওজনে কম দেওয়ার জন্য, টাকা বেশি লাভ হওয়ার জন্য,
সামাজিক কোনো সুবিধা পাওয়ার জন্য, রাজনৈতিক কোনো সুবিধা পাওয়ার জন্য, কারো বাহাবা পাওয়ার জন্য একবার আমরা দ্বিধাবোধ করি না। আমানতদারিতা আজকে উঠে গেছে আমাদের মাঝ থেকে, আমানতদারিতা নাই। আজ থেকে 70-80 বছর পূর্বেও মুখে জমি দিয়ে দিয়েছে, তোকে এটা দিয়ে দিলাম আবাদ করে খা, আর ফেরত নেয়নি। আর এখন এক জমির দলিল হয় 10 বার 8 বার। তাহলে আমানতদারিতা আজকে আছে আমাদের। আমরা এখন এক কথা বলি, একটু পরে আমরা আরেক কথা বলি, মসজিদের ভিতরে এক কথা বলি, মসজিদের বাইরে আরেক কথা বলি, আপনার সামনে একরকম বলি, পিছনে গেলে আরেক রকম বলি, এই গ্রামে বসে একরকম বলেন, ঢাকা গেলে ঘুম দিয়ে আরেকজনের সাথে আরেক রকম বলেন। এই হচ্ছে আমাদের নেচার। তার আমানতদারিতা উঠে গেছে, যার কারণে আমাদের মাঝে শান্তি নাই। আমানতদারিতা কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। তিনি নবুয়ত পাওয়ার পূর্বেই তিনি আল্লামিন নামে বিশ্বাস্ত ছিলেন, আমানতদারি হিসেবে বিশ্বাস্ত ছিলেন। আপনি আমি সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, তাহলে আপনার আমার দৈনন্দিন জীবনে কেন আমানতদারিতা থাকবে না? আপনার কাছে কোনো আমানত রেখে কেন আমি নিরাপত্তায় ভুগবো? আপনারা মুসলিম, আপনার ভিতরে যে আমানতদারিতা থাকা দরকার ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ। যে ব্যক্তি তোমার কাছে কোনো কিছু আমানত রাখবে, তার আমানত তুমি সসম্মানে ফিরিয়ে দিবে। কিন্তু এখন জমি জামা ইত্যাদি আপনার কাছে আপনার পাড়া প্রতিবেশী, তিনি আমানত। তিনি না থাকলে আপনি তার প্রতি উগ্র রূঢ় আচরণ করতে পারেন না, তার প্রতি আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন না, তার প্রতি আপনি বিদ্বেষ হিংসা আপনি বিস্তার করতে পারেন না। আপনার প্রতিবেশী আপনার কাছে আমানত, এই প্রতিষ্ঠান আমানত, আপনার পরিবার আপনার কাছে আমানত, আপনার ব্যবসা বাণিজ্য আপনার কাছে আমানত, আপনার কর্মচারী আপনার কাছে আমানত। যথাযথ তাদেরকে মূল্যায়ন করবেন, যথাযথ তাদের পারিশ্রমিক দিবেন, সবকিছু হচ্ছে আমানত। আর কিয়ামত তখনই হবে যখন আমানতদারিতা বিনষ্ট হয়ে যাবে। আজকে আমানতদারিতা উঠে গেছে। কয়জনের মাঝে আমাদের এই আমানতদারিতা? 4 নাম্বার, লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে, 4 নাম্বার, লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে মুমিন তো তারাই যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখন আপনি মুমিন কিনা, আপনার লজ্জাস্থান আব্রু কিনা, আপনার লজ্জাস্থান হেফাজত কিনা, সেটা আপনি ভালো জানেন। 5 নাম্বার, যারা তাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ দিয়েছেন নারী এবং পুরুষ উভয়কে, যে তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। আমাদের দৃষ্টি শুধু 1 মাইল দূরে, আমাদের দৃষ্টি সামনে যত মহিলা আসবে বাজার ঘাটে সব দেখা। এটি পুরুষের দৃষ্টিও যেরকম নিষেধ, মহিলারও দৃষ্টি এটাও নিষেধ। উভয়কে এই আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। নারীরাও যেরকম পুরুষকে দেখে দেখতে পারবে না, ঠিক তদ্রূপ পুরুষরাও নারীদের দিকে এইভাবে তাকিয়ে থাকতে পারবে না। উভয়কেই এই আদেশ দিয়েছেন যে তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। তাহলে 5 নাম্বার, দৃষ্টিকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জামানতদারিতা দিয়েছেন। 6 নাম্বার, আপনার হাতকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, নিয়ন্ত্রণ রাখতে পারেন, অন্যায়ভাবে অন্যকে কষ্ট দিবেন না, অন্যায়ভাবে কারো প্রতি হাত মারবেন না, জুলুম করবেন না, অন্যায়ভাবে কারো প্রতি আপনি জুলুম করবেন না। এই হাত দিয়ে আপনি কোন ধরনের অন্যায় কাজ করবেন না, এটাকে একেবারে গুটিয়ে রাখবেন। এই 6টি জামানত যদি আপনি দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের জামানতদারিতা দিয়েছেন। তাহলে 1 নাম্বার, সত্য কথা বলা, এই জামানতদারিতা দিতে হবে। ওয়াদা পূর্ণ করা, এই জামানতদারিতা দিতে হবে। আমানত রক্ষা করা, এই জামানতদারিতা দিতে হবে। লজ্জাস্থান হেফাজত করা, এই জামানতদারিতা দিতে হবে। 5 নাম্বার, দৃষ্টিশক্তি হেফাজত করা, এই জামানতদারিতা দিতে হবে। 6 নাম্বার, হাতকে অন্যকে কষ্ট দেওয়া থেকে গুটিয়ে রাখতে হবে। এই 6টি জিনিসে যদি জামানত দিতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জামানতদারিতা দিয়েছেন। সুবহানাল্লাহ। 6টি জিনিস, যেরকম পুরস্কার অনেক বেশি, এটা মানাও কিন্তু অনেক কঠিন। যে তাই সব জায়গায় সত্য বলতে পারে না, অনেকে ভয়ে মিথ্যা বলে দেয়, অনেকে ভয়ে মিথ্যা বলে, সামান্য স্বার্থের জন্য মিথ্যা বলে, সামান্য স্বার্থের জন্য আমানতদারিতা বিনষ্ট করে, সামান্য একটু 1-2 মিনিট তার লোভ লালসা দেখার জন্য পরনারীর দিকে তাকিয়ে থাকে, সামান্য পদ পদবি পাওয়ার জন্য তার হাতকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করে। তাহলে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। উকবা বিন আমের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে মুক্ত,
কে মুক্ত হবে, কে কিভাবে নিরাপদে থাকবে? আল্লাহ রাসূল বলুন যে কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলজিম আলাইকা লিসানিকা, যে তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। আল্লাহ রাসূল কি বললেন যে কিভাবে আমরা নাজাত পাবো, কিভাবে আমরা মুক্ত থাকবো অপরাধ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, গুনাহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিস বলেছেন। এক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোলে রাখো, তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণে রাখো। তোমার জিহ্বা দিয়ে যা তাই তুমি চেখে দেখবে না, তোমার জিহ্বা দিয়ে যা মন চাবে তা তুমি মানুষকে বলবে না, তোমার জিহ্বা দিয়ে যা মন চায় পৃথিবীর চাকচিক্য তুমি চেখে দেখবে না। 2 নাম্বার, যতটুকু সম্ভব তুমি তোমার বাড়ির ভিতরে অবস্থান করো। বর্তমান রাস্তাঘাট আপনি বের হবেন, আপনার গুনাহ করার ইচ্ছা নেই, কিন্তু আমাদের বাজারঘাটের ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের আদান প্রদানের ব্যবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা, আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সকল জায়গায় বাদ্য গান বাজনা, জিনা, অন্যায়, অশ্লীলতা, ব্যয়পনায় সয়লাভ। আপনি চাইলেই সেখান থেকে বাঁচতে পারবেন না। অতএব বাঁচার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যথাসম্ভব ঘরের ভিতরে বসবাস করা, প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার দরকার নেই। আর অনেক মানুষের তো সময় কাটানোর জন্য চার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, এরপরে তার সময় শেষ হয় না। আল্লাহ রাসূল কি বলেছেন যে বাড়ির ভিতরে বেশি থাকার অবস্থা করুন, কারণ বর্তমান যে অবস্থা, আপনার রাস্তাঘাটে বের হলে চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, কত কিছু আপনি দেখবেন, কিন্তু আপনি বাড়ির ভিতরে থাকেন, আপনি নিরাপদ থাকবেন। তাহলে পাপ থেকে মুক্ত হওয়ার দ্বিতীয় পদ্ধতি রাসূল বলেছেন যথাসম্ভব বাড়ির ভিতরে থাকা, প্রয়োজন না হলে বের না হওয়া। কিন্তু আমাদের দেশে চার দোকানগুলোতে, টেলিভিশনের সামনে, রাস্তাঘাটে, দোকানপাটে আড্ডা মারার সময় পাই, কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে পড়ার সময় পাই না, 2টা হাদিস পড়ার সময় পাই না। এশারের পরে যদি দার্স প্রদান করা হয়, একটু আলোচনা, ইমাম সাহেব মাইক নিয়েছে, অমনি আমি দৌড়, সময়ের অভাব। অথচ কিন্তু বাজার ঘাটে 2 ঘন্টা মসজিদ থেকে বের হয়ে বসে আছে। 8টায় এশার সালাত শেষ হয়েছে, বাড়ি ফিরছে 12টায়। এর মধ্যে কি করছে? গীবত। এর মধ্যে কি করেছে? পরনিন্দা। এর মধ্যে কি করেছে? সিগারেট টেনেছে। এর মধ্যে কি করেছে? বাম হাতে চা পান করেছে। এর মধ্যে কি করেছে? যত দুনিয়ার গল্প, যত নোংরা কথা আর যত অনার্থক কথাবার্তা, সব গাল গপ্প মেরে এরপরে বাড়ি যায় রাত 12টায়। বানিয়ে বলছি না, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, উত্তর আপনি পেয়ে যাবেন, আমার বলার প্রয়োজন নেই। 3 নাম্বার, নিজেকে মুক্ত রাখতে চাইলে পাপ থেকে, জবানকে যদি হেফাজত রাখতে চান, তাহলে ওয়াবকা আলা খতিয়াতিকা, তাহলে গুনার জন্য আপনাকে কাঁদতে হবে। আপনার অপরাধের জন্য বেশি বেশি ক্রন্দন করুন, অপরাধের জন্য বেশি বেশি কাঁদুন আল্লাহর কাছে, তবেই আপনি জবানকে হেফাজত করতে পারবেন, পাপ থেকে মুক্ত থাকতে পারবেন, তবেই আপনি নাজাত পাবেন। কিন্তু আমরা গুনাহ করি, গুনার জন্য কাঁদি না। কাঁদি আমার সম্পদ চলে গেছে, কাঁদি আমার পদ পদবি চলে গেছে, কাঁদি আমার সম্পদে অনিষ্ট আসছে, কাঁদি আমার ব্যবসা বাণিজ্যে লস হয়েছে, কাঁদি আমার ছেলে মেয়ে মারা গেছে। কিন্তু আমার অপরাধের জন্য আমি একবারও কাঁদতে জানি না, আমার অপরাধের জন্য চোখের পানি একবারও ফেলতে জানি না। আমি তসলিমা নাসরিনের গল্প শুনে, আমি হুমায়ুন আহমেদের মানুষের মগজ মিশ্রিত কল্প কাহিনী গল্প শুনে আমি চোখের পানি জর্জর করে ফেলতে জানি। আমি জি বাংলা স্টার জলসা দেখে, তাদের সিরিয়াল দেখে, জি বাংলা স্টার জলসা ইত্যাদি এগুলো দেখে আপনার আমার মা বোনদের চোখের পানি পড়ে, কিন্তু অহরহ অগণিত গুনার কারণে এক ফোঁটা চোখের পানি আমাদের চক্ষু থেকে পড়ে না। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাদেরকে বলছি, আপনাকে বলছি, এখন সময়। আর কবে পরিবর্তন হবেন? বয়স তো বাড়ছে না, বরং আস্তে আস্তে কবর দিকে অগ্রসর হচ্ছি। 60 বছর বয়স মানে আর কতদিন বাঁচবেন? 60 বছরের পরে হচ্ছে আপনার বোনাস। যে কদিন বেঁচে আছেন, এটা বোনাস। এই বোনাসটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা মনে করেন আমি যুবক, আমি তো মরবো না, আপনার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাড়ি আর কোনোদিন ফেরে নাই। আপনার মতো কত যুবক প্রবাসে পাড়ি জমিয়েছে বিশাল স্বপ্ন নিয়ে, আর কোনোদিন দেশে ফিরে নাই। আপনার মতো কত যুবক শত রঙিন স্বপ্ন নিয়ে দেশ থেকে, বাড়ি থেকে, গ্রাম থেকে শহরে গেছে, আর ফিরে আসে নাই। তাহলে আমাদের যৌবনকাল, বৃদ্ধকাল, কোনোটাই কেউ আমরা টিকতে পারবো না। একটা কালে আমাদের মৃত্যু হবেই হবেই, অবধারিত। তাহলে তার আগেই আমাদের উচিত আমাদের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হওয়া। অনুরূপ ভাবে নিজের জবানকে হেফাজত রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন উত্তম কথা বলে, আর না হয় চুপ থাকে। যদি আপনার প্রয়োজন হয় উত্তম কথা বলবেন, ভালো কথা বলবেন। প্রয়োজন নাই, যেখানে মুখ খোলার প্রয়োজন নাই, দরকার নাই, মুখ খুলবেন না।
মুখ খুললেই বিপদে পড়বেন, কারণ এই জবানের হেফাজত অত্যন্ত কঠিন। এই জবানের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, এই জবানের মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় বন্ধুগণ, প্রিয় মুসলিম বিন্দু, ছোট বড় সকল আবাল বিদ্যা বনিতা, ছোট বড় সকলকে বলছি যে যদি প্রয়োজন হয় উত্তম কথা বলার চেষ্টা করুন, প্রয়োজন নেই তাহলে আপনি চুপ থাকুন। তাহলে পাপ থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম হচ্ছে হয় উত্তম কথা বলবো, না হয় চুপ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে আর কোন ব্যক্তি কথায় উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে আহ্বান করে আর উত্তম আমল করে আর বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় মুসল্লি, সকলকে বলছি যে হয় উত্তম কথা বলুন, না হয় চুপ থাকুন। তাহলে আমাদের জবানকে আমরা হেফাজত করতে পারবো। আমরা খুতবার একেবারে শেষ প্রান্তে মুখ দিয়ে আমাদের যেগুলো অপরাধ হয়ে থাকে কয়েকটি উল্লেখ করে শেষ করছি আজকের জুমা। তার মধ্যে মুখ দিয়ে আমরা যে ধরনের অপরাধ করি তার একটি হচ্ছে অন্যতম মিথ্যা বলা। পৃথিবীতে যত অপরাধ হয় তার মধ্যে তৃতীয় নাম্বার, সবার দিক থেকে মহামারী আকার ধারণ করে সবচাইতে বড় অপরাধ পৃথিবীতে তৃতীয় নাম্বার স্তরে, তা হচ্ছে মিথ্যা কথা বলা। 1 নাম্বার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, এই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, শিরিক করা, অহরহ মাজার দেখবেন শিরিক করে অহরহ মানুষ আপনার আশেপাশে দেখবেন। আবার অনুরূপভাবে পিতামাতার অবাধ্য হয় এরকম ছেলে সন্তান অনেক আছে। তাহলে পৃথিবীর প্রথম সবচেয়ে গুরুতর অপরাধ শিরিক। 2 নাম্বার অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার অবাধ্য হওয়া। অনেক যুবক ভাইরা, অনেক বোনেরা, অনেক যুবতী বোনেরা পিতামাতার অবাধ্য হন। পৃথিবীর মনে রাখবেন 2 নাম্বার সবচেয়ে বড় অপরাধ। 3 নাম্বার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মিথ্যা বলা। তাহলে এই মুখ দিয়ে, এই জবান দিয়ে আমরা যেগুলো বড় বড় অপরাধ করি, যেগুলোকে কোনো অপরাধী মনে করি না, মিথ্যা তার মধ্যে অন্যতম, অথচ এটি কবিরা গুনাহ, অথচ ধ্বংসের একটা অন্যতম কারণ। পৃথিবীর 3য় বৃহত্তর অপরাধ মিথ্যা কথা বলা। আরেকটি হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া কাউলু যুর আলা ওয়া শাহাদাতু যুর। মিথ্যা সাক্ষী দেওয়া, আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মামলায় জিতিয়ে দিয়ে টাকা নিলেন, কিন্তু ওইটাকে আপনার কয়দিন লাগবে, কিন্তু যাকে আপনি জেলে ভরে দিলেন মিথ্যা সাক্ষী দিয়ে, এই পৃথিবীর আদালত শ্রেষ্ঠ আদালত নয়, এই পৃথিবীর আদালত শেষ আদালত নয়, সবচাইতে ন্যায়পরায়ণ আদালত আল্লাহ রাব্বুল আলামিনের আদালত। অতএব কার বিরুদ্ধে সাক্ষী দেন, কার পক্ষে সাক্ষী দেন, কি পাওয়ার জন্য সাক্ষী দেন, কি করার জন্য সাক্ষী দেন, সবই নোট করা আছে। অতএব সেই দিনের অপেক্ষা করুন। অতএব মিথ্যা সাক্ষী এই জবান দিয়ে আমরা দিয়ে থাকি, এটিও একটি বড় অপরাধ। অনুরূপ ভাবে গীবত করা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা হুজরাত দেখে নেবেন, সেখানে বলেছেন অনুরূপ ভাবে চুগলখড়ি করা, এটাও আমরা মুখ দিয়ে যেগুলো অপরাধ করি, আমাদের জবান দিয়ে যেগুলো অপরাধ হয়, যে জবান হেফাজত করলে আমরা জান্নাতে যাব, যে জবান যদি আমরা হেফাজত করতে না পারি জাহান্নামে যাব। তাহলে অনুরূপ আরেকটি হচ্ছে হারাম ভক্ষণ করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন একটি সময় আসবে, সে কোথায় থেকে কি উপার্জন করতেছে, কোথায় ব্যয় করতেছে, কি খাচ্ছে, সে কোনো পরোয়াই করবে না। সামনে যা আসবে সব নিজের মনে করে খাবে, হালাল আর হারাম বাজবিজ করবে না, যা মন চাবে সুদের মাধ্যমে খাবে, ঘুষের মাধ্যমে খাবে, জুলুম করে খাবে, টেন্ডারবাজি করে খাবে, দল বেচে খাবে, যেভাবেই খাক সবই হচ্ছে হারাম পদ্ধতি। তাহলে মুখের সামনে যা আসবে সব খাওয়া যাবে না। অনুরূপ ভাবে জিনা, এটাও একটি মুখ দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, সেই ধরনের কোনো কথাবার্তা বলা। অনুরূপ ধারণার ভিত্তিতে আমাদের মাঝে একটা বেদি, যে ধারণার ভিত্তিতে আমরা অনেক কিছু অনেকের বিরুদ্ধে বলে ফেলাই, এটা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সূরা হুজরাত খুলে দেখবেন। অনুরূপ ভাবে কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না, প্রিয় উপস্থিতি। তাহলে এই ধরনের অপরাধগুলো আমরা আমাদের জবানের মাধ্যমে করে থাকি। এই জবানের হেফাজত আমাদেরকে অবশ্যই করতে হবে। সর্বশেষ মুখকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব এবং পাপ থেকে কিভাবে আমরা নিজেকে হেফাজত করব, এর কয়েকটি দিক আমরা বলেই আজকের জুমা শেষ করব ইনশাআল্লাহ। তার মধ্যে নিজের জিহ্বাকে, নিজের জবানকে যদি আমরা হেফাজত করতে চাই, খুতবার শুরুতেই বলেছি যে এই জিহ্বা, এই জবান জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। অনুরূপ ভাবে জাহান্নামে অনুপ্রবেশের অন্যতম একটি মাধ্যম এই জবান। জবানকে যদি যথাযথ হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জান্নাতের জিম্মাদারিত্ব নিয়েছেন। আর এটাকে যদি আমরা
বিনষ্ট করে ফেলাই, যথাযথ ব্যবহার করতে না পারি, খেয়ানত করে ফেলি, তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নামের দিকে ঠেলে দিবে। অতএব এই সমস্ত অপরাধ থেকে নিজেকে কিভাবে আমরা রক্ষা করব, তার মধ্যে বুখারীর সর্বশেষ একটি হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি আমাদের জবানকে হেফাজতে রাখতে চাই, আমাদের জবানের পাপ থেকে নিজেকে যদি নিয়ন্ত্রণ রাখতে চাই, নিজের অপরাধ থেকে নিজেকে মুক্ত করে বেশি বেশি যে সওয়াব কামাতে চাই, তাহলে এটি পড়ুন যখনই সময় পাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি বাক্য যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, যেটি পড়তে একেবারে জিহ্বায় হালকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব কষ্ট হচ্ছে আমাদের না। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু দাঁড়িপাল্লায় যখন এটাকে ওজন দেওয়া হবে, এটা অত্যন্ত ভারী হবে। সেই দুটি বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি আড্ডা মারেন, সময় পান না, এই দোয়াগুলো পড়তে পারেন না? আপনি চার দোকানে বসে থাকেন, অযথা গল্প করেন, আপনি এটা বলুন, আপনার জবানকে হেফাজত করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় নাম্বার, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এটা বলুন যখনই সময় পাবেন, আপনার জিহ্বাকে জিকিরে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরে রাখেন। তিন নাম্বার, জান্নাতের গচ্ছিত সম্পদ যদি অর্জন করতে চান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া আমি পাঠ করতে পারি। চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন আমল দেখে যদি আপনি বেশি খুশি হতে চান, আপনার আমল দেখে যদি আপনি আনন্দিত হতে চান, তাহলে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই চারটি প্রেসক্রিপশন আপনি আপনার সাথে রাখুন, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটি পড়ার চেষ্টা করুন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে জান্নাতের গচ্ছিত আরেকটি সঞ্চিত যে কুনুজ, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চতুর্থ প্রেসক্রিপশন নিজের জবানকে হেফাজত রাখার জন্য, তা হচ্ছে এবং কিয়ামতের দিন আমল দেখে আপনি নিজে আনন্দিত হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলো আমরা যদি পাঠ করতে পারি, তাহলে আমরা আমাদের জবানের যথাযথ ব্যবহার করতে পারবো এবং জবানকে হেফাজত করতে পারবো। আমি সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। কারণ এটি এমন একটি জিনিস, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এবং এটা এমন একটি জিনিস আপনাকে অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে, যেরকম অধিকাংশ লোককে আবার জাহান্নামে প্রবেশ করাবে এই জবানের কারণে, এই জিহ্বার কারণে, এই মুখের কারণে। অতএব খুতবার শেষে আবারও আপনাদের কাছে বিনয় অনুরোধ করছি যে এই জবান দিয়ে যা তা বলবেন না, এই জবান দিয়ে যা ইচ্ছা তা করবেন না, এই জবান দিয়ে যা সামনে আসবে তা বক্ষণ করবেন না। হালাল হারাম দেখেই বক্ষণ করার চেষ্টা করুন। যদি আপনার জান্নাতের জায়গাকে ঠিক রাখতে চান, যদি রাসূলের জামানতদারিতা পেতে চান, রাসূল যদি শ্রেষ্ঠ রাসূল, তিনি যদি আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেয়, তিনি যদি জিম্মাদারিত্ব হয়, পৃথিবীর আর কে আপনার জান্নাত ঠেকাবে? কিন্তু আপনাকে যে জায়গায় ঠেকাতে হবে, আপনার দুটি লজ্জাস্থান এবং আপনার এই মুখ, এই দুটির জিম্মাদারিত্ব আপনাকে আমাকে সকলকে গ্রহণ করতে হবে। এই দুটি জিম্মাদারিত্ব যদি আমরা গ্রহণ করি, সমাজে পর্দা বেড়ে যাবে। এই দুটি জামানতদারিত্ব যদি আমরা গ্রহণ করি, সমাজে অশ্লীলতা কমে যাবে। এই দুটির যদি আমরা জামানতদারিত্ব দিতে পারি, তাহলে মিথ্যা সাক্ষী বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের কোর্ট কাছারি অফিস আদালতগুলো মিথ্যা সাক্ষী দিয়ে ভরপুর, এগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে সত্যের দিকে আমরা ফিরে আসতে পারবো। এবং অন্য হাদিস থেকে যেটি আমরা 6টি বলেছি, আসুন আমরা এই জিম্মাদারিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, সেই জিম্মাদারিত্ব আমাদের জবানকে আমরা ঠিক রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ।